এবার রাজ্যের প্রত্যেকটি সমষ্টিতে অরুণোদয় সারথী নিযুক্তি প্রক্রিয়া শুরু হলো। সেই সাথে অরুণোদয় সারথীদের মোবাইল নাম্বারও জানিয়ে দেওয়া হয়েছে। যে সকল মহিলারা এখনও পর্যন্ত অরুণোদয় প্রকল্পের টাকা পাননি, তাদের অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে রাজ্যের সমষ্টিতে নিযুক্ত করা হচ্ছে অরুণোদয় সারথী। ইতিমধ্যে যোরহাট জেলার 4টি বিধানসভা সমষ্টিতে অরুণোদয় সারথী নিযুক্ত করা হয়েছে। যোরহাট সমষ্টির জন্য গৌতম ভূঁইয়াকে নিযুক্ত করা হয়েছে। তার নাম্বার হচ্ছে 9101818254। মরিয়নি সমষ্টির জন্য অঙ্কন দাসকে নিযুক্ত করা হয়েছে। তার নাম্বার হচ্ছে 9101367043। টিয়ক সমষ্টির জন্য বেদান্ত মাধব বরাকে নিযুক্ত করা হয়েছে। তার নাম্বার হচ্ছে 8636576567 এবং তিতাবর সমষ্টির জন্য প্রবল বরাকে নিযুক্ত করা হয়েছে। প্রবল বরার ফোন নাম্বার হচ্ছে 8721923648। ধীরে ধীরে রাজ্যের প্রতিটি সমষ্টিতে একজন করে অরুণোদয় সারথী নিযুক্ত করা হবে। অসমে প্রগতিশীল এবং শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চলতি বছর চিফ মিনিস্টার্স এগ্রিকালচার এক্সেলস অ্যাওয়ার্ডের আওতায় 1000 জন প্রগতিশীল ও শিক্ষিত কৃষককে 1 লক্ষ টাকা করে নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষিত যুবকদের কৃষিকে আধুনিক এবং লাভজনক পেশা হিসাবে গ্রহণে উৎসাহিত করাই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, চলতি বছর 1000 জন প্রগতিশীল এবং শিক্ষিত কৃষককে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রাপকদের কৃষি এবং চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হবে। হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 5 বছরের এই উদ্যোগের আওতায় মোট 10,000 কৃষককে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনগণনা 2027কে সামনে রেখে শ্রীভূমি জেলা জুড়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের কাজ। সেলফ এনুমারেশনে গোটা অসমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে শ্রীভূমি। ইতিমধ্যে জেলার 1,41,440টি পরিবার অনলাইনে স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করেছে। প্রথম পর্যায়ের গৃহ তালিকা প্রস্তুত এবং গৃহ গণনার অংশ হিসাবে গত 16 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে অনলাইনে নিজেদের পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। স্বগণনা সম্পন্ন করার পর প্রতিটি পরিবারকে একটি সেলফ এনুমারেশন আইডি দেওয়া হয়েছে। এবার সেই অনলাইনে জমা দেওয়া তথ্যের বাস্তবতা যাচাই করতে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এনুমারেটররা বাড়ি বাড়ি যাবেন। পরিবারের কাছ থেকে পাওয়া সেলফ এনুমারেশন আইডির মাধ্যমে অনলাইনে জমা দেওয়া তথ্যের সঙ্গে সরজমিনে পরিস্থিতি মিলিয়ে দেখা হবে। একই সঙ্গে যেসব পরিবার স্বগণনা করতে পারেননি, তাদের প্রয়োজনীয় তথ্য বাড়িতে গিয়ে সংগ্রহ করবেন গণনাকারীরা। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এবারের জনগণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের মতে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক নীতি নির্ধারণ এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি পরিবারের সঠিক তথ্য নথিভুক্ত হওয়া জরুরি। আগামী 2027 সালের হজকে সামনে রেখে মক্কা এবং মদিনায় হজযাত্রীদের আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। আবাসন প্রতিষ্ঠানের প্রস্তুতি, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ এবং সেবার মান নিশ্চিত করতে এসব বিধিমালা হালনাগাদ করা হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে আবাসন পরিচালনা, লাইসেন্স এবং মান নির্ধারণ সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর লক্ষ্য হল হজযাত্রীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল এবং উন্নত মানের আবাসন নিশ্চিত করা। মন্ত্রণালয়ের মুখপাত্র নাসর আল নাসারি বলেন, নতুন নিয়মের মাধ্যমে আবাসন খাতের নিয়ন্ত্রণ এবং পরিচালন কাঠামো আরও শক্তিশালী করা হবে।
হজযাত্রীদের গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পুরোপুরি প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত করা হবে। নতুন মানদণ্ড অনুযায়ী আবাসন প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সেবা এবং পরিচালন সক্ষমতা যাচাই করা হবে। হজের আবাসনগুলোকে ইকোনমি এবং ফার্স্ট ক্লাস এই দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রতিটি শ্রেণীর জন্য আলাদা মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপ এবং দেশে অস্থিরতা তৈরির অভিযোগ তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে কংগ্রেসের শীর্ষ নেতারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মানুষকে আন্দোলনে নামাতে উৎসাহিত করছেন। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সোনিয়া এবং রাহুল গান্ধী দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন অজুহাতে মানুষকে রাস্তায় নামিয়ে দেশের পরিবেশ অশান্ত করার উদ্যোগ নিচ্ছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সবসময় দেশের বিরোধিতা করার পথ নিয়েছেন। জেনজির নামে বিক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পূর্ণাঙ্গভাবে বন্দে মাতরম পরিবেশন নিয়ে কংগ্রেসের নেতাদের আপত্তি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে দেশের ভবিষ্যৎ কী হতে পারে তা ঘটনায় এই ইঙ্গিত দেয়। নোয়াগাঁও লোকসভা উপনির্বাচনকে ঘিরে অসমের রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ। বিজেপি, কংগ্রেস এবং এআইইউডিএফ তিনটি বড় শক্তি নিজেদের জয়ের দাবি করলেও এখনও পুরোপুরি পরিষ্কার নয় নির্বাচনের চূড়ান্ত সমীকরণ। রাইজোর দলও শেষ পর্যন্ত ময়দানে নামে কিনা তার উপর প্রতিদ্বন্দ্বিতার চরিত্র অনেকটাই নির্ভর করবে। ফলে এই উপনির্বাচন নিছক একটি আসনের লড়াই না হয়ে অসমের বৃহত্তর রাজনৈতিক সমীকরণেরও পরীক্ষা হয়ে উঠতে পারে। বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া এই নির্বাচনকে কঠিন ও চ্যালেঞ্জিং বলে স্বীকার করেছেন। তবে কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে রেখে দলটি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মরিগাঁওয়ের সাংগঠনিক বৈঠকে প্রায় 90,000 ভোটের ব্যবধানে এগিয়ে থাকার লক্ষ্য নির্ধারণের খবর থেকে বোঝা যায় যে বিজেপি আত্মবিশ্বাসের পাশাপাশি সাংগঠনিক শক্তিরও সর্বোচ্চ ব্যবহার করতে চাইছে। অন্যদিকে কংগ্রেসের প্রধান ভরসা দলীয় সংগঠন ও বিরোধী ভোটের সমীকরণ। কংগ্রেস সভাপতি গৌরব গগৈ প্রকাশ্যেই জয়ের দাবি করেছেন। তবে কংগ্রেসের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে প্রার্থী নির্বাচন এবং এআইইউডিএফের সঙ্গে সম্পর্ক। কারণ এআইইউডিএফ আলাদাভাবে লড়াই করলে বিরোধী ভোটের বিভাজন বিজেপির পক্ষে সুবিধা তৈরি করতে পারে। রান্নার গ্যাসের গ্রাহকদের স্বস্তি দিয়ে ই-কেওয়াইসির মেয়াদ 23 আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। 16 আগস্ট ই-কেওয়াইসি জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে বিপুল পরিমাণ গ্রাহক ই-কেওয়াইসি করতে না পারায় সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে রাজ্যের অনেক ডিস্ট্রিবিউটার ডিলার তাদের বিপণী খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশন সহ সহসভাপতি বিজন বিশ্বাস বলেন, অনেক গ্রাহকেরই এখনও ই-কেওয়াইসি করানো বাকি রয়েছে। ইন্ডেন গ্যাসেরই অন্তত 20 লক্ষ গ্রাহক এখনও তা করেননি। বাকি সংস্থাগুলোর হিসাব এই মুহূর্তে তার কাছে নেই, তবে সংখ্যাটি কাছাকাছি হবে। এই কারণে স্বাধীনতা দিবসেও ই-কেওয়াইসির কাজ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সার্ভারের সমস্যা দেখা দেয়। এতে গ্রাহকের তো বটেই, তাদেরও সমস্যা হয়। তবে ই-কেওয়াইসি বাড়িতে বসেও করতে পারবেন গ্রাহকরা। নিজের সুবিধা মতো ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান অয়েল ওয়ান, ভারত পেট্রোলিয়ামের হ্যালো বিপিসিএল অথবা এইচপির এইচপি পে অ্যাপ ডাউনলোড করে ফেস অথেন্টিকেশন ব্যবহার করে তারা কাজটি সেরে নিতে পারেন। আবার সরাসরি এলপিজি ডিস্ট্রিবিউটারদের অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ, ফেস রিকগনিশন অথবা রেটিনা স্ক্যানের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে।